به أجمعين. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا महबूब किबरिया से मेरा सलाम कहना. तुझ पर खुदा की रहमत आज में मदीना नूरे मोहम्मदी से रोशन से रसीना. जब साहिले आरब पर पहुँचे तेरा सफीना उस वक्त सिर झुका कर लिल्लाह करीना. फिर नूरे हक नुमा से मेरा सलाम कहना. बलागल उला बेकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीओ. ओ राहे तलब की लिस्सत जब कल्ब को मजा दे इश्क़ नबी से मुरसल जब रूह को जला दे. हंसते का जरा जरा जब आँखी सदा दे आलम की दिल रवा से मेरा सलाम गाना. बलागल उला बेकमाली कशफत तुजा बेजमाली हसनत जमीओ. नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम. अम्मा बाद. सद्र मोहतरम मुअद्दज़ मुकर्रम उलमाए किराम हुफ़्फ़ाज़ किराम हुज्जाज किराम सामिन हज़रात पर्दार अंतराले पर्दानुशीना मा एवं बोनेरा. আল্লাহ তাবারক তাআলার দরবারে সর্বপ্রথমে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি অপার করুণা করে দুনিয়ার সমস্ত বন্ধন থেকে আমাদেরকে ছিন্ন করে নিয়ে শীতের আরাম আয়েশকে আরাম করে দিয়ে আত্মশুদ্ধির লক্ষ্যে তারই মনোনীত মাহফিলের আয়োজন করে উপস্থিত রেখে সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত যোগ
যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ উলামায়ে দ্বীনের জবান থেকে বহু মূল্যবান তথ্য সম্বলিত ওয়াজ ও নসিহত রাখা বা শোনার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই দরবারে এলাহিতে কিছু চাওয়া এবং পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তারই কারণে সর্বাগ্রে সর্বপ্রথমে সেই দরবারে এলাহিতে একটিবারের জন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে দ্বীনের জবান থেকে বহু মূল্যবান তথ্য সম্বলিত ওয়াজ ও নসিহত আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন। শেষ প্রান্তে আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। যেটুকু বাকি আখিরি দোয়া, একটু বাদেই আপনাদের নিয়ে হাত উঠাবো ইনশাআল্লাহ তাআলা। তবে আলোচনার পূর্বে মুখতাসার দুটো কথা। একটু বাদেই মাহফিলের সমাপ্ত হবে। এরপরে আপনারা কোথায় যাবেন? কোথায়? বাড়ি যাবেন। বাড়ির চিন্তা আমাদের সব সময়। মাঠে গেলে বাড়ির চিন্তা, কাজে গেলে বাড়ির চিন্তা, বাজারে গেলে বাড়ির চিন্তা, ব্যবসায় গেলে বাড়ির চিন্তা, চাকরিতে গেলে বাড়ির চিন্তা, বিদেশে গেলে বাড়ির চিন্তা, মাহফিলে এসেও। আচ্ছা, এই বাড়িটা ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী বাড়ি কোনটা? কবর। সবাই তো বললেন বাড়ি যাব। আমি বেশি চাইবো না, এ দান চাইছি না। একটা মানুষ আমি চাইছি যে হাত তুলে বলুন যে খোদার কসম করে বলছে আমি বাড়ি যাব। আমি একটা মানুষ চাইছি। এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ একটু হাত তুলে বলুন যে আমি খোদার কসম করে বলছি বাড়ি যাব। পাওয়া গেল। আচ্ছা, আর একটা মানুষ বলুন তো আমি খোদার কসম করে বলছি আমি কবরে যাব না। এই দুটো বাড়ির ভিতরে একটা হলো ক্ষণস্থায়ী আর একটা হলো দীর্ঘস্থায়ী। মূল্য বেশি কোনটা? দীর্ঘস্থায়ী বাড়ির মূল্য বেশি। এই বাড়ি সম্পর্কে আমরা কতটা সচেতন? এই অস্থায়ী বাড়ি সুখে শান্তিতে থাকতে হলে কিছু পার্থিব সম্পদের প্রয়োজন হয়। যার যত বেশি পার্থিব সম্পদ আছে সে তত সুখে আছে। দেখুন, অর্থশালী মানুষ যারা, এই শীতে তাদের কোনো কষ্ট হয় কেন বলুন তো? তাদের ঘরে একটা মেশিন লাগানো, ওটাকে কি বলে? এসি তো ঠান্ডা হওয়ার জন্য লাগানো, ওটাকে বলে রুম হিটার। আপনার ঘরে যদি লাগানো হয় তো গায়ে একটা কাঁথাও দেওয়া লাগবে না। কথা বুঝে আছে? আবার গরমের সময়ে যদি একটা এসি মেশিন লাগানো থাকে, গরম বুঝতেই পারে না, মনে করে যেন এখন পৌষ মাস। কি কথা বল? তাহলে পার্থিব সম্পদ যার যত বেশি সে তত সুখে থাকে, আর পার্থিব সম্পদ যার কম কষ্টের ভিতরে থাকে। এই শীতের রাতে দেখুন না, কত মানুষের সাহায্য সহযোগিতায় একটা কম্বল, একটা গায়ের সোয়েটার দিয়েও তাদের শীত মানায় না। পেপারের নিচে বাস করে, কত কষ্টের ভিতরে তারা। এই ক্ষণস্থায়ী ঘরে সুখে শান্তিতে থাকার জন্য আপনার পার্থিব সম্পদের প্রয়োজন হয়। আর দীর্ঘস্থায়ী ঘরে সুখে শান্তিতে থাকতে হলে কিসের প্রয়োজন? আমরা কিন্তু চিন্তা করি, আমাদের চিন্তা করার অবকাশ নাই। আজকের মাহফিলে যারা বসেছেন, নির্জনে নিভৃতিতে নিরালয় বসে এই কথাটা কি কেউ একটাবার চিন্তা করেছেন যে আমি কে, ছিলাম কোথায়, আছি কোথায়?
যাব কোথায়? দ্বিতীয় প্রশ্ন, আপনার আমার ছিল কি, বর্তমানে আছে কি, ভবিষ্যতে থাকবে কি? যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, উলঙ্গ অবস্থায় এসেছিলাম, পরনের এক টুকরো কাপড়ও কারো ছিল না। কেউ বলতে পারবেন যে আমি খোদার কসম করে বলছি উলঙ্গ আসেনি? হিম্মত কারো আছে? এখন কত পোশাকে আশাকে আমরা বুঝি তো। আমি যদি এখন মারা যাই, ছেলেটাকে ওসিয়ত করে যাই, বাবা ছেলে এটা আমার বড় শখের পোশাক, এই পোশাকটা সহ আমাকে কবর দিও। আমার তো অর্থের অভাব নাই, আমার কবরে একটা তোষক পেতে দিও, আমার লাশের উপরে একটা কম্বল চাপিয়ে দিও, চলবে তো? কি নিয়ে যাব? কোথায় যাব? এখানে কেন এলাম? এই প্রশ্নের জবাব আদি পিতা থেকে শুরু করে আপনার আমার আখেরি নবী পর্যন্ত অগণিত নবী রাসূল পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে আপনি আমি জাতি দাঙ্গায় বিভক্ত, ধর্ম নিয়ে মারামারি। আচ্ছা বলুন তো, পৃথিবীর যত জাতি ধর্ম গোষ্ঠী আছে সকলের আদি পিতাকে কেউ অস্বীকার করতে পারবে? খ্রিস্টানেরা কি বলবে যে আমাদের পিতা আদম নয়? হিন্দু ভাইয়েরা বলবে, বৌদ্ধ ভাইয়েরা বলবে, মুসলিমরাও বলবে, সকলের আদি পিতা আদম। আদম দুনিয়ার জমিনে এসে তার সন্তানদেরকে লক্ষ্য করে একটা কথাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের স্রষ্টা কেউ নাই, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এখন আমাদেরকে কে সৃষ্টি করেছে? আওয়াজ তো ভালো না, নাকি মনে মনে কারোর আছে অন্য কেউ সৃষ্টি করেছে? আল্লাহ। যা কিছু সৃষ্টি হয়, যিনি সৃষ্টি করেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে না থাকে না? উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? আল্লাহ সৃষ্টি করলেন সব কিছু, পৃথিবীর জমিনে যা কিছু আছে সবেরই স্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি, এই দুটো জাতির জন্য আমি লক্ষ লক্ষ মখলুক সৃষ্টি করে দিয়েছি। যেমন হাওয়া। আচ্ছা, এটা যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমরা বাঁচতাম? হ্যাঁ, এই করোনার পিরিয়ডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্সিজেন দেওয়া রোগীকে। অক্সিজেন ছাড়া তো রোগী বাঁচবে না। তো আল্লাহ যদি মনে করতেন আমি বাতাসটা 5 মিনিটের জন্য বন্ধ করে দেবো, পৃথিবীর বুকে একটা মানুষ কেন, কোনো জীব থাকতো? এটা কাদের জন্য বানিয়েছে? আল্লাহ হাওয়াটাকে বানিয়েছে কাদের জন্য? আমাদের জন্য। যদি পানিটা না বানান, দেখেন আল্লাহ কি কুদরত। এই শীতের সময় আপনি টিউবওয়েল চাপেন, যে পানিটা বেরোবে ঠান্ডা না গরম? আবার গরমের সময় টিউবওয়েলটা চাপেন, এই বান্দার জন্য আল্লাহ কত নিয়ামত দিয়েছে। দুটো জাতির জন্য আল্লাহ হাজারে হাজারে মখলুক এবং সৃষ্টি আল্লাহ করেছে। কেন? এরা আমার গুণগান করবে, এদের সব কিছু আমাকে দেখা লাগে। তাই আল্লাহ আমাদের জন্য সব কিছু সৃষ্টি করে দিয়েছে শুধু একমাত্র আল্লাহর গুণগানের জন্য। ইবাদত বান্দেগি, এই ইবাদত বান্দেগি কি এটা জানা বোঝার জন্য আল্লাহ সর্বশেষ যাকে পাঠালেন আপনার আমার নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ
আল্লাহর উদ্দেশ্য সফলের জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব নবীকে আল্লাহ এই ইবাদত বন্দেগী শিক্ষা দিয়েছেন, সর্বশেষ আমাদের। এবং আল্লাহ পাক এই কথাও জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কথা এবং কাজ তোমাদের জন্য নমুনা, নিদর্শন এবং আদর্শ। নবীর চলা বলা, ওঠা বসা, খাওয়া পড়া, সংসার, ইবাদত বন্দেগী, সামাজিকতা, লৌকিকতা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি নবী যেভাবে করেছেন আমাদেরকেও আমরা কি করি? তাহলে আজকের এই যে হাজারে হাজারে নয় লক্ষ টাকা খরচ করে মাহফিল, আমাদের উদ্দেশ্য কি? এগুলো জানা বোঝা, জানা বুঝে যাতে নেক আমল নিয়ে আমরা কবরে যেতে পারি। কত বুঝা? নেক আমল যার যত বেশি হবে কবরে সে তত সুখে থাকবে। আপনারা সবাই জানেন আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। না, প্রত্যেক মানুষকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অপরদিকে একদল মানুষ আছে যাদেরকে তোমরা মৃত বলো না। এই মানুষগুলো কারা? যারা আমি আল্লাহ আমার প্রতিটি হুকুম মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, নিজস্ব ঘরের বাসিন্দা বেনে গেছে। আমি আল্লাহ ওই মানুষগুলো আমার কাছে জীবিত, বরং পুরস্কার হিসেবে ওই মানুষের কবরে আমি আল্লাহ খাদ্য পৌঁছে দিয়ে থাকি। তাহলে যারা নেক আমল নিয়ে গেছে তারা মরার পরও কি কথা বলেন? জিন্দা। আজকে হয়তো বলবেন যে এই কথা বলছেন বিজ্ঞানের যুগে, একটা অবাস্তব কথা। না, আজ থেকে 1400 বছর আগে কবর দেওয়া হয়েছে, নদীর ভাঙনে লাশগুলো বেরিয়ে পড়েছে, কাপড়ের কাপড়গুলো পানি ঢেউয়ে নড়ছে। দেখা গেল যখন পাটটা ভেঙে গেল, টাটকা তরতাজা লাশ। 1400 বছর আগের কথা, কবর দেওয়া কথা বুঝে আসছে। এই আজ থেকে 6 মাস আগে আমার দেশে মৌলানা খালিদ সাহেব বলতে পারেন, উনি তো জান, কবরস্থানে কবর খুঁজতে খুঁজতে কাপড়ের কাপড় বেরিয়ে ধবধবে সাদা। তখন কবর যারা খুঁজছে তারা ভাবলো এখানে তাহলে নিশ্চয় কবর আছে। তো আস্তে 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 মাটিগুলো সরানো হলো শাবল দিয়ে, সরিয়ে দেখা গেল টাটকা তরতাজা লাশ। জোরে বললেন না? এখন এই লাশটা কার? মুরব্বীদের ডাকা হলো, আপনারা কি এনাকে চেনেন? মুরব্বীরা এসে বললো, তিনি তো এই গ্রামের প্রথম হাফেজ সাহেব ছিলেন। ইনি এই গ্রামের প্রথম হাফেজ সাহেব ছিলেন, ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। কত বছর আগে? বললো আনুমানিক 30 থেকে 35 বছর আগে। তো 30 থেকে 35 বছর আগে কবরের লাশ টাটকা তরতাজা। আল্লাহ পাক এগুলো আমাদেরকে মাঝে মাঝে দেখিয়ে দেয়, তার ওয়াদা কতটা সত্য। এরপরেও আমাদের হুঁশ হয় না। আজকে আপনি আমি কবরস্থানের জলসা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এখান থেকে বাড়ি যাবো, সব ভুলে যাব। কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। কাল সকাল হবে, আলেমদের কথাগুলো কারো মনে থাকবে না। মসজিদের মুসল্লি যা ছিল তাই থাকবে, বরং দুটো একটা কম। কি আমি বাস্তব কথা বলছি না অবাস্তব? আমার দেশে যেটা হয়, এদেশে কি হয় আমি জানি না, তবে আমার দেশে জলসার পরে মসজিদে মুসল্লি কমে যায়, জলসার আগে বাড়ে কিন্তু জলসার পরে কমে। আজকে কবরকে দেখে আমরা আমাদের জীবনের কতটা পরিবর্তন ঘটাতে পেরেছি।
আল্লাহ ভয় কতটা অন্তরে পয়দা করতে পেরেছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নিজে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুমিন শোনো, যারা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে যেন তোমরা মরো না। আজকে আল্লাহর ভয় যারা অন্তরে পয়দা করেছে, আজকে বলতে পারি আমি একটা দৃষ্টান্ত, আপনারা নাম শুনেছেন, বসরা শহরে বাড়ি, লোকটার নাম হলো হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। এই নাম আপনারা শুনেছেন না? শুনছি। ইনি ছিলেন সেই যুগে গোটা বিশ্বের ভিতরে 10 জন ধনীর ভিতরে একজন ধনী মানুষ। 10 জন ধনীর ভিতরে একজন ধনী মানুষ। এনার ব্যবসা কি ছিল? সোনা, হীরা, মণি, মুক্ত, কাঞ্চন। এগুলো যে দেশে দাম কম সেখান থেকে কিনতেন, যেখানে দাম বেশি সেখানে যে বিক্রি করতেন। তো এক বাদশাহীতে উনি কেনা বেচা করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয়, আর বিকাল হলে মন্ত্রীর সঙ্গে উনি ভ্রমণে বেরোয়, বেড়াতে বেরোয়। যেমন আপনারা যারা ব্যবসা করেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার চলে, বিকাল বেলা কি কথা বল, হ্যাঁ, বিকেল বেলা হয় চায়ের দোকানে টিভি দেখবেন, নাইলে মসজিদে নামাজ পড়বেন। তবে আমাদের দেশে টিভি দেখার সংখ্যা বেশি, মসজিদে যাওয়ার সংখ্যা কম। এদেশে কি তা জান? ঠিক, হ্যাঁ, এদেশেও তাই। চায়ের দোকানে টিভি চলে, ওখানে বসে বসে দেখে, আজান দেখার সবদিকে খেয়ালই থাকে। তো হাসান বাসরিকে নিয়ে মন্ত্রী এমন করে বাদশাহ ঘুরে ঘুরে দেখায়, দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো একদিন নিয়ে যাচ্ছে বাদশার পারিবারিক কবরস্থানে, যে দেখে সুন্দর মনোরম একটা উদ্যান, চারিদিকে পাখিল দিয়ে ঘেরা, বিভিন্ন ফুলের গাছ লাগানো, একটা মনোরম পরিবেশ। ওই পরিবেশের মাঝখানে একটা চাঁদোয়া টানানো আছে, সোনা, হীরা, মণি, মুক্ত, কাঞ্চন খচিত। বাচ্চা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এই হাসান বাসরি মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, মন্ত্রী এটা কি বাচ্চার পার্ক, মনোরম উদ্যান? বলছে না, এটা বাচ্চার পারিবারিক কবরস্থান। বলছে কবরস্থান এত সুন্দর, এত সাজানো, এমন গোছানো? বলছে হ্যাঁ। হাসান চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এত সুন্দর কবরস্থান। আর আমাদের মুসলমানদের কবরস্থান হয় সবচাইতে নিকৃষ্ট জায়গায়, যেখানে নোংরা পানি জমে, সেখানে কবর দেয়। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, অথচ তার কবরটা হলো বাঁশবাগানের একেবারে কোনায়। বাড়ি থেকে বেরোনোর সময় একটু সালাম করারও সুযোগ সন্ধানেরা কি কোনো বলে। কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা দেখবেন তাদের কবরটা তার বাড়ির সামনে, লক্ষ লক্ষ টাকা সম্পদ, দোকান করলে আয় হতো, ব্যবসা হতো, কিন্তু না, সেখানে তাদের কবর। আমার সন্তানেরা যাওয়া আসার পথে আমাকে সালাম দিয়ে যাবে। কত বুঝে আছে? তো বাচ্চা দেখলো ওই চাঁদোয়া নিচে একদল ষোড়শী যুবতী এসে আপনার ভাষায় কি সব বলে চলে গেল। যুবতীর দল যেতে না যেতে একদল পৌর মানুষ এসে তারাও আপনার ভাষায় কি সব বলে চলে গেল। পৌর মানুষের দল যেতে না যেতে একদল সৈনিক এসে অস্ত্রগুলো অর্ধনমিত করে তারাও চলে গেল। সৈনিকের দল যেতে না যেতে স্বয়ং বাদশা নিজে তার পারিষদদের নিয়ে ওই জানোয়ার চারিদিকে ঘুরে ঘুরে কি সব বলে চলে গেল। হাসান এগুলো দেখলো, দেখে মন্ত্রীকে বলছে, মন্ত্রী আরে ওই চাঁদোয়াটা কেন টানানো আছে? আর ওই চাঁদোয়া নিচে দলে দলে লোকগুলো এসে ঘুরে ঘুরে কি বলে গেল?
বলছে, ও হাসান তুমি জানো না? বলে না। বলে বাচ্চার একমাত্র কলিজার টুকরা সন্তান দীর্ঘদিন রোগ ভোগ করে মারা গেছে, বাচ্চা দাদাকে ওই চাদোয়ার নিচে কবর দেওয়া হবে। তুমি না দেখলে যুবতীর দল ঘুরে ঘুরে কি সব বলে গেল? বাচ্চা তার বাচ্চাইদের মধ্য হতে সুন্দরী যুবতীদেরকে বাছাই করে নিয়ে একমাত্র কলিজার টুকরা সন্তানের সেবায় নিয়োজিত করে দিয়েছিল। ওই সেবিকার দল এসে বলে যায়, বাচ্চা দাদা শুনুন শুনুন, আমরা সেবার ভিতরে কোনো ত্রুটি করি নাই বটে, কিন্তু এমন একটা শক্তি এসে আমাদের মধ্য থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে গেল, যে শক্তির বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষমতা আমরা সেবিকা হয়েও আমাদের রইল না। আপনি যেন আমাদের উপরে অসন্তুষ্ট হবেন না। বলে পৌর মানুষগুলো? বলে ওরা বাচ্চাইদের বড় বড় চিকিৎসকের দল এসে বলে গেল, ওই যে বাচ্চা দাদা শুনুন শুনুন, আমরা চিকিৎসার ভিতরে কোনো ত্রুটি করি নাই বটে, কিন্তু এমন একটা শক্তি এসে আমাদের মধ্য থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে গেল, যে শক্তির বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষমতা আমাদের রইল না। আপনি যেন অসন্তুষ্ট হবেন না। বলে সৈনিকেরা কি বলে যায়? বলে সৈনিকেরা এসে অস্ত্রগুলো অধনমিত করে বলে যায়, ওই বাচ্চা দাদা শুনুন শুনুন, বাচ্চা আমাদেরকে নিয়োজিত করেছিল, তার বাচ্চাইদের কোন শত্রু এসে যদি অনিষ্ট করে তার মোকাবিলা করার জন্য, কিন্তু এমন একটা শত্রু এসে আমাদের মধ্য থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে গেল, যে শত্রুর বিরুদ্ধে মোকাবিলা তো দূরের কথা, আমরা তাকে চোখেই দেখতে পেলাম না। আপনি যেন আমাদের উপরে অসন্তুষ্ট হবেন না। বলে বাচ্চা কি বলে গেল? বলে বাচ্চা এসে বলে যায়, ওই যে বাচ্চা দাদা, ওই আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি আমার বাচ্চাদের সুন্দরী যুবতীদেরকে বাছাই করে তোমার সেবায় নিয়োজিত করেছিলাম, চিকিৎসকদেরকে চিকিৎসার জন্য নিয়োজিত করেছিলাম, সৈনিকদেরকে প্রহরী করে দিয়েছিলাম, আমি বাচ্চা আমার ধন ভান্ডার তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম, কিন্তু এমন একটা শক্তি এসে আমার কোল থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল, যে শক্তির বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষমতা আমি বাচ্চা হয়েও আমার রইল না। তুমি যেন আমার উপরে অসন্তুষ্ট হয়েও না। হাসান তখন বলছে, মন্ত্রী, আরে এত শক্তি কার, যে বাচ্চা মোকাবিলা করতে পারে না? এই শক্তির মালিককে কি কথা বলছে? আল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? আজকে বিশ্বাস গোটা বিশ্ববাসী দেখছে, নিরীহ নারী শিশুদেরকে আজকে হত্যা করার ফলে তাদের দেশে আল্লাহ এমন জাহান্নামের আগুন নিক্ষেপ করে দিয়েছে। কি দেখুন বাচ্চা, কি ঠিক বললাম না ভুল বললাম? এখনো কত যে জ্বলবে তার ঠিক নাই, এটা আল্লাহ চিন্তা। তো বলছি, এত শক্তি কার, কি বাচ্চা মোকাবিলা করতে পারলো না? মন্ত্রী বলছে, হাসান তুমি জানো না? বলে না। বলে এই শক্তির মালিক তো আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাসান বাসরি তখন বলছে, মন্ত্রী, আল্লাহর একটা হুকুমের এত শক্তি, আমার এই সচল দেহটা অচল হয়ে যাবে, অসাড় হয়ে যাবে, পোকার খোরাক হয়ে যাবে। বলছে হ্যাঁ। বলছে হাসান, মন্ত্রী কি বলছে, মন্ত্রী আল্লাহর আর কোন হুকুম টুকুম আছে নাকি? আল্লাহর হুকুম আছে না? আছে। এই হুকুমটা কি? সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত যে কাজ করবেন, সেই কাজের ভিতরে আল্লাহর হুকুম নিহিত আছে। কেন? নবীকে মেনে চলা মানে, নবীর অনুসরণ করা মানে আল্লাহর হুকুম মেনে চলা। কথা বুঝে আসছে? নবীকে মেনে চলা মানেই আল্লাহর হুকুম মেনে চলা। নবী যেটা করবেন সেটা করতে হবে, ইতিহাসে প্রমাণ করে দিয়েছে। আমার নবীজির এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। কাজা হওয়ার পরে নবী মনে মনে একটু ব্যথিত হলেন, আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে গেছে। আর যেটা কেউ জানে না সেটা জানে কে? আল্লাহ। নবীজির অন্তরের কথা জানা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব
আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার বান্দার জন্য নমুনা করে, নিদর্শন করে, আদর্শ করে। আপনি যেটা করবেন আমার বান্দাকে সেটা করা লাগবে। আমার হাবিব শুনুন শুনুন, আপনার জীবনে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গোনা নাই, কাজা নাই। আরে আপনার জীবনে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গোনা নাই, কাজাও নাই। নামাজ কাজা হয়ে গেছে, তবু আল্লাহ বললেন কাজা। আপনি যেটা করবেন আমার বান্দাকে সেটা করা। শুধু তাই নয়, আপনারা নামাজ কাজাটাকে আমি আল্লাহ আমার বান্দার জন্য কাজার হুকুম দিয়ে দিলাম। শুধু বলবেন না, আরে আপনার কাজা হচ্ছে আপনাকে অনুসরণ করে আমার বান্দারাও কাজা করবে। ওদেরকে বলে না ওদের কাজা করার জন্য। এখন কবে কোথায় নামাজ কাজা করা হয় বলতে পারবেন তো? জানা নেই। আপনার আমার আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে সেই মনের কামনা বাসনা তামান্না পূরণের জন্য শত শত বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনে ছাড়া দেননি। যেদিন তিনি আরাফাতের ময়দানে জাবালে রহমতের কিনারে উপস্থিত হয়ে আপনার আমার আদি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা নিয়ে হাত উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানার্থে আপনার আমার আদি পিতা নবী আদমের দোয়াটাকে কবুল ও মঞ্জুর করলেন। আচ্ছা, এই নামটা কোথায় দেখেছিলেন নবী আদম? কোথায় বলা যায়? এটা কি মাস? রজব মাস। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মাস। এই মাসে আল্লাহ তার হাবিবকে নিজের দরবারে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবারে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। অন্যান্য নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, আল্লাহ কাউকে দেখা নেই, কাউকে দেখা নেই। আমার নবী কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দাবি করেনি যে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। কোনদিন নবী কি দাবি করেছেন? এখনো পর্যন্ত মদিনা মুনওয়ারার জমিনে শুয়ে শুয়ে নবী আল্লাহর কাছে কি দাবি করছেন? কথা বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জীবনে কোনোদিন আল্লাহকে দেখতে চাই। কিন্তু এই বরকতপূর্ণ মাসে 26শে দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরিল, জান্নাতের মধ্যে চলে যাও, সব চাইতে সুন্দর একটা বাহন নিয়ে আর একটা লোটা নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবের দরবারে যে ওই জমজম থেকে এক লোটা পানি নিয়ে আমার হাবিবকে ওযু বানিয়ে ওই বাহনে চাপিয়ে আমি আল্লাহ আমার কাছে হাজির করে দাও। জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে থেকে যখন লোটা নিয়ে যাব তাহলে জান্নাতের পানি এক লোটা ভর্তি করে নিয়ে যায়। যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে জিবরিল, জান্নাতের যত পানি আছে আমার কাছে তার চাইতে বেশি মূল্যবান পানি হলো ওই জমজমের পানি। আজ সারা বিশ্বের মুসলমান এই জমজমের পানির সম্মান করে। আল্লাহ নিজেই ওই পানিকে সম্মানিত করেছেন, রহমত ও বরকত করে দিয়েছেন। সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা করে বলতে পারছে না এটা পানি না ওষুধ না খাদ্য। মানে একটা পানির ভিতরে সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পানিটা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমার নবীকে বাহনে চাপিয়ে আরশ আজিমে হাজির করে দেন। আরশ আজিমে হাজির করে দিয়ে আরশ আজিমের চৌকাঠে আমার নবীকে বললেন, আপনি এখানে নেমে যান, আমি আর এক চুল পরিমাণে এগোতে পারবো না, যদি আমি এগিয়ে যাই জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। নবী আমার নেমে পড়লেন, জিবরিল আমিন চলে গেলেন।
নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, অচেনা অজানা পথ। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চলমান বিছানা পাঠিয়ে দেওয়া হলো, যে বিছানাটার নাম হলো রব রব। চলতে চলতে আরশ আজিমের চৌকাঠে এসে থেমে গেল। নবীজি ভাবলেন এটাই আমার জন্য পাঠানো হয়েছে। কদম মোবারক দুটো ওই রব রবের উপরে স্থাপন করে দিলেন। স্থাপন করে দেওয়ার সঙ্গে সঙ্গে রব রব চলতে শুরু করলো। চলতে চলতে আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে আমার নবীকে হাজির করে দেয়। সালাম বিনিময় হলো, কুশলাদি জ্ঞাপন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার হক আদায় করার জন্য আপনাকে আমি হাজির করেছি। এই আরশ আজিমের মালিক আমি আল্লাহ একা নই, আপনাকেও মালিকানা দিয়ে রেখেছি। একটা বার তাকিয়ে দেখুন, আরশ আজিমে লিখে রেখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা না? ওটা না? আচ্ছা, যদি কোনো জমির দলিলে দুটো নাম থাকে, মালিক কজন হয়? আল্লাহ বললেন, আমি আরশ আজিমের মালিক একা নই, আপনাকেও মালিকানা দিয়ে রেখেছি। আপনার অনুপস্থিতিতে আমার আরশ আজিমটা শূন্য ছিল, আপনার উপস্থিতিতে আমার আরশ আজিমটা পূর্ণ হয়ে গেল। অনেক ঘটনা, আমি ওদিকে যেতে চাই। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন শিক্ষা প্রদান করলেন, সম্মান ইজ্জত মর্যাদার অধিকারী বানিয়ে দিলেন, সমস্ত ফারিস্তারা তাকে সিজদা করেছিল। উনি ওই সময়ে আরশ আজিমে আল্লাহর নামের পাশে এই নামটা লেখা দেখেছিলেন। দেখার পরে উনি মনে মনে চিন্তা করলেন, শত শত বছর কাটছি, দোয়া কবুল হচ্ছে না, তাহলে এই নামের ওসিলা নিয়ে আমি আল্লাহকে ডাকি, নিশ্চয়ই ইনি আল্লাহর অতি প্রিয় ভাজন। তাই ওই নামের ওসিলা নিয়ে দোয়া চাইলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন। হাজার হাজার বছর পরে আমার নবী আরাফাতের ময়দানে জাবালে রহমতের কিনারে উপস্থিত হয়ে যায়। মনে মনে চিন্তা করেন, এই সেই আরাফাতের ময়দান, এই সেই জাবালে রহমত, যেখানে আমার আদি পিতা নবী আদম আমার নামের ওসিলা নিয়ে আবেদন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে মহব্বত করে পেয়ার করে আমার নামের খাতিরে আমার আদি পিতার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করেছিলেন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত পিয়ার করেন, এর প্রতিদান আমি কেমন করে দেবো? ওই সময় নবী আমার আল্লাহর শুকর গুজারে মশগুল হয়ে গেলেন। আল্লাহর শুকর গুজার করতে করতে দুটো হাত তুলে দুটো চোখ বন্ধ করে একাগ্র চিত্তে আল্লাহর শুকর গুজার করতে লাগলেন। একাগ্র চিত্তে শুকর গুজার করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা গুজে গেল, রাত্র নেমে এলো। নবীর আমার কোনো দিকে খেয়াল নাই, আল্লাহর প্রশংসায় মশগুল আছেন। হাত নামালেন, চোখ মেলে তাকালেন, দেখলেন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ওই সময় নবী মনে মনে এতটুকু চিন্তা করলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনার প্রশংসা করতে যে আমার মাগরিবের নামাজটা কাজা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বললেন, আয় আমার হাবিব, আপনার জীবনে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, কাজা নাই। আপনার নামাজ কাজাটাও আমি আল্লাহ আমার কাছে ইবাদতে গণ্য হয়ে গেছে। শুধু তাই নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আরাফাতের ময়দানে হাজির হয়ে যাবে আপনাকে অনুসরণ করে, তাদেরকেও মাগরিবের নামাজটা কাজা করা লাগবে। যারা হাজী সাহেব বলতে পারবে আরাফাতে মাগরিব পড়া যায়? যদি কোনো হাজি মনে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে এলাম আর আরাফাতে নামাজ কাজা করবো না, আমি নামাজটা পড়ে নেই, ওই হাজির হজ হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, নবীকে এমন করে অনুসরণ করতে হবে, তার নামাজ কাজা হচ্ছে উম্মতের জন্য কাজা হবে। আমরা সেই নবীর আদর্শ কতটা মেনে চলি, আল্লাহর আদেশ নিষেধ কতটা মেনে চলি, আমরা নেক আমল কতটা সংগ্রহ করতে পেরেছি। হাসান বসরি এবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত নবীজির প্রতিটি কথা কাজের অনুকরণ অনুসরণ শুরু করতে করতে তিনি আল্লাহর ওলি পেয়ে গেলেন।
মানুষকে শিক্ষা দিতে শুরু করলেন, এমন শিক্ষা দিতে শুরু করলেন মানুষ একেবারে আল্লাহ পাগল হয়ে গেল। তারা দুনিয়ার কোন খেয়াল তাদের ভিতরে ছিল। দৃষ্টান্তমূলক একটা মেয়ের কথা যদি বলি বুঝে নিতে পারে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে যদি আমি বলি আজকের মাহফিলে যারা বসে আছেন সবাই জান্নাতি, খুশি না খুশি? আর যদি বলি আপনারা সবাই জাহান্নামী, হাসান বাসরির একটা ছাত্রী ছিল, এই ছাত্রীটার নাম হলো রাবেয়া বাসরি। এই রাবেয়া বাসরিকে ছোট থেকে শিক্ষা দেওয়ার জন্য গার্জেন অভিভাবকেরা হাসান বাসরির কাছে পাঠালো। হাসান বাসরি শিক্ষা দিচ্ছে। যখন বয়সটা হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, হাসান বাসরি বলল আমি আর পড়াতে পারবো, আমি আর পড়াতে পারবো না, যাও। নিয়ে গেছে। এবার সাবালিকা হয়ে যাচ্ছে, বিয়ের প্রস্তাব দিল যে রাবেয়া তোমাকে বিবাহ। রাবেয়া বলছে আমি বিয়ে করবো না। কেন? বলছে না আমি বিয়ে করবোই না। আমাদের মধ্যে দেখবেন ঘরে অনেক মেয়ে আছে, বিয়ের কথা বললে প্রস্তাব দিলে এরকম বলে না। এখন এদের পিছনে দুটো কাজ করে, একটা হয়তো সে পড়াশুনো করবে এই জন্য বিয়ে করবে না, আর একটা অন্য জায়গায় কথা দেওয়া আছে। কি দুটো কারণ আমাদের দেশে যা হয় সেটা বলছে। তো অভিভাবকেরা হাসানের কাছে গেছে, হাসান হুজুর মেয়েটাকে শিক্ষা দিতে আপনার কাছে দিলাম, কি শিক্ষা দিলেন? ও তো বিয়েই করতে চায় না। বলে কেন বিয়ে করবে না? ওকে নিয়ে ধরে নিয়ে, রাবেয়া তুমি নাকি বিয়ে করতে চাও না? বলে জি হুজুর। বলে কেন? না আমি বিয়ে করবো না। কেন করবে না? বারংবার জিজ্ঞাসা করার পরে রাবেয়া বলছে হুজুর আল্লাহর হুকুম মেনে চলা এটা ফরজ, আর স্বামীর হুকুম মেনে চলা এটাও ফরজ। এখন আমার স্বামী যদি আল্লাহ বলা হয় আর আমি যদি আল্লাহর হুকুমের গোলাম হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করি, সে তো বাধা দেবে, স্বামীর হুকুম অমান্য হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব। আজকালকার মা বোনেরা এটা চিন্তা করে যে স্বামীর হুকুম অমান্য করলে গুনাহগার হতে হয়। কি কথা বল? আজকে অনেক মা বোন এসেছে, একটু মনে দেবেন, কথায় কথা বেড়ে। আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুর বসে আছে। নবীজি হঠাৎ জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, এই তোমরা বলতে পারো একটা মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, জান্নাতে যাবে, তার কি কি গুণ থাকলে, কোন কোন আমল থাকলে? এই প্রশ্ন কিন্তু আমার নবী করেছে। আপনাদেরকেও বলতে পারবেন, প্রত্যেকের ঘরে তো মেয়ে আছে, বউ আছে, মা আছে, আছে না? না, কোন কোন গুণে গুণান্বিত করলে সে জান্নাতে যাবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে? কথা বল, কোন কোন গুণ? এখন সাহাবা হুজুরগণ কেউ বলতে পারবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসেছিলেন। উনি ভাবলেন এই কথার উত্তর একমাত্র মা ফাতেমা ছাড়া কেউ দিতে পারবে, কেননা নবীজি তাকে সেই সেই গুণে গুণান্বিত করেছে। এই চিন্তা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস থেকে পালিয়ে বাড়ি চলে গেলেন। যে বলছেন, ও বিবি, এই তুমি কি বলতে পারো একটা মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, জান্নাতে যাবে, তার কি কি গুণ থাকলে? মা ফাতেমা মুখে হাসি হেসে বললেন, স্বামী আমার, এই প্রশ্ন আপনি আমাকে করেছেন না আপনাকে কেউ প্রশ্ন করেছে? জবাব দিতে না পেরে আমার কাছে এসেছেন, বুঝলেন? ধরা খেয়ে বলছে তোমার আব্বাজান প্রশ্ন করেছে, আপনি জবাব দিতে পারেনি, তাই তোমার কাছে। বলছে আব্বাজানকে যে বলে না, চারটে গুণে যদি কোনো মেয়ে গুণান্বিত হয়, সে থাকবে জান্নাতে, সে থাকবে সুখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবকে দৌড়াচ্ছে। মা ফাতেমা পিছন থেকে ডাকলেন, স্বামী আমার একটু দাঁড়িয়ে যান। বলে কেন? বলে আব্বাজান যদি পুনরায় জিজ্ঞাসা করে এই চারটে গুণ কি কি গুণ, কি বলবেন? বলছে তাই তো, সেটা তো শোনা নেই। আবার বলছে বিবি তাড়াতাড়ি বল।
ওই সময় মা ফাতেমা বললেন, চারটে গুণের প্রথম গুণ হলো ওই মেয়েটা বালেগা হওয়ার পর থেকে আল্লাহর হুকুম মেনে নিয়ে আল্লাহর ফরজ নামাজ আদায় করবে। দ্বিতীয় গুণ হলো আল্লাহর হুকুম মেনে নিয়ে পর্দা পুশিদার সঙ্গে জীবনটা অতিবাহিত করবে। তৃতীয় গুণ হলো আল্লাহর হুকুম মেনে নিয়ে রমজানের রোজাগুলো আদায় করবে। চতুর্থ গুণ হলো স্বামীর ঘরে যে স্বামীর প্রতিটি হুকুম মেনে চলবে। এই মেয়ে গ্রামে একটাও পাওয়া যাবে? হ্যাঁ, একটাও পাওয়া যাবে? এর ব্যাখ্যা করার সময় আমার তো রাবেয়া বলছে, আমি যদি বিয়ে করি তাহলে স্বামীর হুকুম অমান্য হবে, নইলে আল্লাহর হুকুম অমান্য। অতএব আমি বিয়ে করি। বলছে, তুমি এত আল্লাহর হুকুমের গোলাম বেনে গেছো? বলছে, জি হ্যাঁ। বলছে, আমি কিন্তু পরীক্ষা করবো। বলে, করুন। ওই সময় ওস্তাদ হাসান বাসরি বলতে, রাবেয়া, আল্লাহ যদি তোমাকে জাহান্নামায় দেন তুমি কি বলবে? রাবেয়া বললেন, আমি এক কথাই বলবো, আলহামদুলিল্লাহ। বলতে, রাবেয়া, যদি আল্লাহ তোমাকে জান্নাত দান করে তুমি কি বলবে? রাবেয়া এক কথাই বললেন, আমি বলবো আলহামদুলিল্লাহ। ওস্তাদ বলতে, রাবেয়া, তোমাকে জান্নাতে দেওয়া হবে তুমি বলবে আলহামদুলিল্লাহ, জাহান্নামায় দেওয়া হবে তুমি বলবে আলহামদুলিল্লাহ, এর অর্থ তো আমি বুঝতে পারলাম না। রাবেয়া ওই সময় বলছেন, হুজুর, আমার প্রভু আমার মুনিব আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন তার হুকুম মেনে চলার জন্য। আমি রাবেয়া, আমি তার দাসী, দাসীর কাজ হলো মুনিবের হুকুমটাকে মেনে চলা। আমার প্রভু আমার মুনিব আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আদেশ করেন, রাবেয়া তুমি জান্নাতে চলে যাও, আমি আমার মুনিবের হুকুমকে শিরোধার্য করে নিয়ে আমি রাবেয়া জান্নাতে চলে যাব। হুজুর, আমার প্রভু আমার মুনিব আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আদেশ করেন, রাবেয়া তুমি জাহান্নামায় চলে যাও, হুজুর, আমি আমার প্রভুর হুকুমটাকে শিরোধার্য করে নিয়ে আমি রাবেয়া জাহান্নামায় চলে যাব। হুজুর, আপনি এটা মনে ভাববেন না আমি রাবেয়া জান্নাতের সুখ ও শান্তি নাজ নিয়ামত ভোগ করার জন্য আমি রাবেয়া জান্নাতে যেতে চাই। হুজুর, এটাও মনে ভাববেন না আমি রাবেয়া জাহান্নামার কঠিন আযাবের ভয়েতে আমি রাবেয়া জাহান্নামায় যেতে চাই না। হুজুর, আমার কাছে জান্নাত জাহান্নামার কোনো মূল্য নাই, আমার কাছে মূল্যবান আমার প্রভুর হুকুমটাকে মেনে চলা। আল্লাহর হুকুমের ভয় যারা অন্তরে পয়দা করেছে লাভবান হয়েছে। আজকে কবরস্থানের জলসা, আমরা কবরকে নিয়ে চিন্তাই করি না। এই কবরের চিন্তা যারা করেছিলেন মনে পড়ে যায় আমার নবী পাকের বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি সারাটা জীবন রাতের মধ্যভাগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বলতেন, আল্লাহ, ওই মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা আমি সইতে পারবো না, তার কর্কশ ভাষা আমি সইতে পারবো না। আমার কবরে এই মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা এবং কর্কশ ভাষা থেকে আপনি আমাকে আসানি দিয়ে দেবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্ব নবীকে ডেকে বললেন, স্বামী আমার, আপনার কাছে আমার জীবনের শেষ কথাটা রেখে যেতে চাই। বলে, কি কথা? আমাদের বিবিরা যখন মারা যায় রোগগ্রস্ত হয়ে পড়ে তখন বলে, দেখো 2-3টে বাচ্চা কাচ্চা, আমি মরার পরে তুমি যেন আর বিয়ে করে। কি ওসিয়ত করে যায় না? আপনাদের দেশে পরে কিনে না, আমাদের দেশে পড়ে। তো স্বামী আমার জীবনের শেষ ওসিয়তটুকু আপনার কাছে রেখে যায়। বলে, কি? বলে, আমি ইন্তেকালের পরে আমার লাশের কাফনটা যখন পরানো হবে আপনার একটা জুব্বা মোবারক ওই কাফনের ভিতরে দিয়ে দেবেন। আর কি? বলে, আমার লাশে জানাজা পড়ার পরে যখন কবরে শুয়ে দেবে আপনি আমাকে নামানোর আগে একবার শুয়ে গড়াগড়ি দিয়ে উঠে আসবেন, তারপরে আমার লাশটা নামিয়ে দেবেন। বলে, আর কি? বলে, দাফন করার পরে সবাই যখন চলে যাবে আপনি যেন আমার কবরটা ছেড়ে চলে যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। নবীজি চিন্তা করলেন, দুটো নাই করলাম, একটা জুব্বা দিয়ে দিলাম, কবরে শুয়ে উঠে আসলাম, কিন্তু দাঁড়িয়ে থাকবো কেন? জিজ্ঞাসা করলেন, কত সময় দাঁড়িয়ে থাকবো, কেন দাঁড়িয়ে থাকবো? তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি
জুব্বা মোবারকটা আমাদের দেবেন। আর কবরে সে গড়াগড়ি দিয়ে উঠে আসবেন, দাঁড়িয়ে থাকবেন। এর কারণ হলো যখন শুইয়ে দিয়ে সবাই চলে যাবে, মন কান্না কি আমার কবরে এসে যখন প্রশ্ন করবে, তার ভয়ঙ্কর চেহারা দিকে হয়তো আমি বেহুশ হয়ে যাব, কর্কশ ভাষা শুনে আমি কালা হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। তখন জাহান্নামের সঙ্গে আমার কবরের সংযোগ হয়ে যাবে। তাই আপনার জুব্বা মোবারক যদি আমার দেহে থাকে, জাহান্নামের আগুন আমার দেহটা স্পর্শ করবে না, আমার কবরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। আর আপনি আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আমাকে ডেকে ডেকে বলে দেবেন, আমি ওই জবাবগুলো আপনার মোবারক জবানি থেকে শুনে শুনে আমি বলে দেবো। এই ভয় আমাদের কারো আছে? আরে মুনকার নাকিরের কি প্রশ্ন আপনার জবাব কি এখনো পর্যন্ত শিখলাম না? কি কথা বলেন? জানাজা নামাজ পড়তে গেলে মুসল্লিরা বলে, হুজুর নিয়তটা একটু বলে দেন। কথা বুঝে আসে? এদেশে হয় কিনা জানি না, আমাদের দেশেও সারা জীবন নামাজ পড়তে জানাজা নিয়েছি জানো। যাই বাবু, সব নবী ওসিয়ত মোতাবেক পালন করলেন, কিন্তু মাথার কাছে দাঁড়িয়ে আছে, দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, মুনকার নাকির আসেও না, সওয়াল জবাবও পায় না। ওই সময় নবী আমার আসওয়াজের দিকে তাকিয়ে মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। আপনার বিবি আমার বান্দী রাতের মধ্যভাগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আবেদন নিবেদন করতো। রব্বুল আলামিন আল্লাহ মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা আমি সইতে পারবো না, তার কর্কশ ভাষাটা আমি সইতে পারবো না, তার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে মুনকার নাকিরকে না পাঠিয়ে আমি আল্লাহ নিজেই সওয়াল জবাব নিয়ে নিয়েছি। আপনার দাঁড়িয়ে থাকা দরকার নেই, চলে যান, সওয়াল জবাব হয়ে গেছে। আপনার আমার মতো মানুষ আজকে কবরস্থানকে দিকে আমাদের ভয় নাই, কবরস্থানের চিন্তা আমরা করি না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ কবর সম্পর্কে, কবরস্থান সম্পর্কে অনেক সচেতন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হয়তো মনে মনে ভাবছেন যে ভাই সাহেব আপনি একদিন এসে কি করে জানলেন? আমি জানলাম, আমি ঘুমাই শুয়েছিলাম, মানুষের কালেকশন করছিলাম, দেখলাম যে না, কবরস্থান সম্পর্কে আপনারা সত্যি সচেতন। অনেক টাকা কথা বলছেন, এই কবরস্থানকে দেখে যারা ভয় পেয়েছে লাভবান। আল্লাহ নবী সাহাবী আবুবকর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন পথে চলতেন কবরস্থানে কবরকে দেখে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর মনে মনে বলতেন, এই সেই কবর যেখানে আমাকেও আসতে হবে, যে ঘরে বালিশ নাই, বিছানা নাই, খাদ্য নাই, পানি নাই, আলো নাই, বাতাস নাই, এই ঘরে আমি আবুবকর কেমন করে থাকবো? এক সময় কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে পড়েছেন। যখন তার হুঁশ ফিরে গেল, অদৃশ্য থেকে একটা আওয়াজ এলো, হে আবুবকর, কেঁদো না, কেঁদো না। কবরের ভয় অন্তরে পয়দা করার কারণে আল্লাহ তোমার জন্য কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না। আজকে সেই ভয় আমরা পয়দা করতে পারবো? আজকে সেই কবরে যেতে হবে। দুনিয়ায় সবচাইতে বড় দান দুটো, একটা হলো কাফন দান, এর চাইতে বড় দান আর কিছু নাই। কথা বুঝে আসছে? কি দান? মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মিসকিনকে দান করেন, যাই করেন না কেন, সবচাইতে বড় দান হলো একটা গরিব অসহায় মানুষের কাপড় কেনার পয়সা নাই, তাকে কাপড়টা কিনে দেবেন। এর চাইতে বড় দান আর কিছু হতে পারে না। আর দ্বিতীয় দান, ওই মানুষটার ভিটা নাই, জমি নাই, জায়গা নাই, কবর দেওয়ার জন্য ওই 3.5 হাত জায়গা না। কথা বুঝে এলো বাবা? আপনারা আজকে এই ব্যবস্থা করেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের নেক মকসুদকে পুরা করে দেন। সকলে বলুন আমিন। এই কবরস্থান বানানোর জন্য আমাদের দেশে অনেক ধনপতি মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে 1 বিঘে 2 বিঘে জমি আমি তাদের কাছ থেকে চেয়েছি, তারা দিয়েছে। সেখানে
আমি একটা কবরস্থান করেছি, আমিনিয়া কবরস্থান, সেখানে 3.5 বিঘে জমি মহামন্ত্রী। আমার বাড়ির পাশে একটা কবরস্থান আছে, কম বেশি 2.5 বিঘা চৌমনে, সেখানে পাঁচিল দিয়ে কবরস্থান ফুল বাগান বানিয়ে দিয়েছি। এবং শুধু তাই না, সেখানে 2টো এসি মেশিন বসিয়ে দিয়েছি, এসি ঘর, যে মেশিনে লাশ রাখলে 1 মাস পর্যন্ত থাকবে, কোনো ক্ষতি হবে না। কারণ অনেকের সন্তান সন্ততি বিদেশে থাকে, তাদের লাশগুলো ওই ফ্রিজে রাখা হয়, 1 মাস পর্যন্ত থাকবে, কোনো লাশের ক্ষতি হবে না। মহাশয় জানে। তো আলহামদুলিল্লাহ, এই কবরস্থানের উন্নয়নের জন্য আপনারা যথেষ্ট দিয়েছেন। জায়গা জমি চোখ বুঝে সব চলে যাবে, ছেলেদের জন্য রেখে যাবে। তো আমি নিবেদন করবো, মাত্র শুনলাম 1 বিঘেও পুরো না কবরস্থান, তোর আশেপাশে চতুর্দিকে যাদের জমি আছে, সে সমস্ত কোনো ভাইকে আজকের মাহফিলে আছেন? আছেন কি কেউ? যেখানে কবরস্থান বানানো হয়েছে, কবরস্থানে ডাইনে বামে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে কোনো মানুষ এখানে আছেন কি যাদের জমি আছে? আছে কেউ? আলহামদুলিল্লাহ। আমি ওই ভাইকে আজকে মাহফিলে নিবেদন করবো, মুসাফির হালাতে এসেছে, আল্লাহর ওলির আওলাদ হিসেবে আপনারা আমাকে হাজির করেছেন, যার হাতকে আল্লাহ কোনোদিন ফেরাই। তো আমি দাবি করবো যে 4 দিক দিয়ে যদি আপনারা 5 কাঠা করে জমি দেন, তাহলে কবরস্থানটা সর্বাঙ্গে সুন্দর হবে। এরকম যদি কোনো ভাই এখানে থাকেন, চোখ বুঝবেন, সব চলে যাবে, ছেলেরা বিক্রি করে খাবে, লক্ষ্য করলে দেখা যাবে তারা পথের শিকারী হয়ে গেছে। কিন্তু ওই দানের বিনিময়ে আপনার উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে। এই দানের বিনিময়ে আল্লাহ আপনাকে যা যায় খায়ের নসিব করে দেবেন। এরকম কোনো ভাই যদি থাকেন, একটু ডাইনে বাঁয়ে পশ্চিমে উত্তরে দক্ষিণে 5 কাঠার জমি যদি দেন, আমি খাস করে এই রজব চাঁদে খাস করে দোয়া করব, আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ যেন তার টাকায় টাকায় দানায় দানায় বরকত দিয়ে দেন, জমি জায়গায় বরকত দিয়ে দেন, আল্লাহ তার নেক মকসুদকে পুরা করে দেন। সকলে বলুন আমিন। যদি কেউ থাকেন একটু নাম আছেন তো সেরকম? কত টাকা কত দিকে যায়, রোগে শোকে বালা মুসিবতে বিপদে আপদে জমি বিক্রি করে চিকিৎসা করতে হয়, বিদেশে যেতে হয়। আপনি একটু নাম বলেন, আমি দোয়া করবো আল্লাহ যেন যতদিন বেঁচে থাকবেন কোনো কঠিন রোগ আপনাকে আল্লাহ না দেয়, আপনাকে যেন আল্লাহ সহি সালামতে রাখে, সুস্থ অবস্থায় রাখে। এবং এই দানের বিনিময়ে আল্লাহ আপনার জন্য রুজিতে বরকত দেন, টাকায় টাকায় দানায় দানায় বরকত দেন। এমন একটা মানুষ অন্তত আজকের মাহফিলে যদি থেকে থাকে, তাহলে একটু নামটা বলবেন, আমি খাস করে দোয়া করব। আছেন তো? একটু নাম বলবেন। মাশাআল্লাহ, আমার লতিফ শেখ ভাইজান, উনি নগদে 1000 টাকা দিয়েছেন। আমি মুসাফির, আল্লাহ আপনার বান্দারা হাজারে হাজারে টাকা দিয়েছে, এরপরও আপনার ওলির আওলাদ হিসেবে, মুসাফির হিসেবে আমার হাতে লতিফ শেখ ভাইজান নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাতকে কবুল করে নিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে নিন। এই দানের বিনিময়ে ঊর্ধ্বতনদের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিন। সকলে বলুন আমিন। কে আছেন ভাই, একটু নাম বলবেন? আরে চারিদিকে 4 জন মালিক, তার মধ্যে হ্যাঁ একজন যদি থাকেন একটু নাম বলেন। যে ঠিক আছে, আমি 5 কাঠা না ভাই সাহেব, আমি 2 কাঠা, আমি দাবি করে দিই। এটাই হয়তো আমার জীবনের প্রথম আশা এবং শেষ আশা হতে পারে। তাই খাস করে একজন বান্দা আমি আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ এই এলাকার 3 গ্রামের মানুষের কবরস্থান, আল্লাহ তুমি একজন বান্দাকে অন্তত কবুল করো। 5 কাঠা না হয় 2 কাঠা 1 কাঠা যা দিতে পারে, এরকম একজন বান্দাকে কবুল করো। সকলে বলল আমিন। দেখি আল্লাহ কাকে কবুল করে। আল্লাহ কাকে কবুল করে জানি না, এই মজলিসে তানারা আছেন কিনা, যদি থেকে থাকেন একজন অন্তত নামটা বলে। টাকা পয়সা জমি জায়গা সব থেকে যাবে, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, সব ফেলে রেখে চলে যেতে হবে সাদা কাপড়। আজকে সেই চিন্তা করে নিয়ত করে, আর একটা কবরস্থান সরকারি ভাবে থাকা মানে সবে বরাতে বিভিন্ন অনুষ্ঠানে জুমার দিনে সেখানে যে সবাই সহযোগিতা করবে, বাৎসরিক মাহফিল,
হবে, দোয়াদানি হবে। অতএব এর গুরুত্ব অনেক বেশি। আপনার নিজের বাড়ি কবর দিলে হয়তো সে সুযোগ জীবনও পাবেন না। ছেলে হয়তো কোনোদিন সবলেন মসজিদ করবেন, কবরের ধারে যাবে না, সালাম দেবেন। তো এরকম যদি কেউ থাকেন একটু নাম বলে। আর একের বোঝার দরকার লাগে যারা বলছেন আমার লতিফ শেখ ভাই, উনি আমার হাতে 1000 টাকা দিয়েছেন। আর যদি কোনো ভাই থাকেন একটা করে 1000 টাকা দেওয়ার মতো, একটু নাম বলেন। আর যদি কাছে না থাকে নামটা লিখে 10টা মানুষ একটা করে 1000 টাকা একটু নিয়ত করে নামটা বলেন। আমি খাস করে দোয়া করব আল্লাহ দানের বিনিময়ে যেন আপনাদের হায়াতে বরকত দেন, বুদ্ধিতে বরকত দেন। মাশাআল্লাহ। কি নাম? আমার লতিফ শেখ ভাইজান 1000 দিয়েছেন। তার কাছে কাজ মিলে আরেক ভাই নাম বলে না 1000 টাকা দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর। দাতা ভাই মাশাআল্লাহ। এই দেখেন আরেক ভাই আমার শহীদ শেখ ভাইজান, এরিও 1000 টাকা দিয়েছেন। 3 জন আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ 4 নম্বরের কাছে কবুল করবেন আমি জানি না। আপনার কাছে 10 জন বান্দা আমি দাবি করেছি মুসাফির হয়ে আল্লাহর ওলির ওয়ালি হাসিল করার জন্য। আমার রুহুল আমিন ভাইজান 1000 টাকা, আবুল খায়ের ভাইজান 1000, শহীদ মন্ডল ভাইজান 1000 টাকা। আমার আরেক ভাই নাম বলে না, তাহের খান ভাইজান 1000 টাকা। কত? 1000। আমার আফজাল শেখ ভাইজান 1000 নয়, তিনি 1100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। মঈনুদ্দিন শেখ ভাইজান 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। কি নাম? আফতাব শেখ ভাইজান আমার নগরে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। মাশাআল্লাহ। আমার আফজাল শেখ ভাইজানের স্ত্রী, উনিও 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, শরীরটা সুস্থ রেখে দেন। হরিণ ভাইয়ের ছেলে মারা গেছে, কবরস্থানে কবর দেওয়া। আল্লাহ 500 টাকা আর 1 মন পেঁয়াজ কি জলসার জন্য, তাবারুকের জন্য, কবরস্থানের জন্য 500 টাকা নগদে আর 1 বস্তা পেঁয়াজ বিক্রি করে ওখানে লাগানো হবে। ঠিক আছে। আর কে আছেন ভাই? একটু হাত লম্বা করে আসেন। আমার টিপু পরামানিক ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করুন। আমার আরেক ভাই আইয়ুব আলী মন্ডল ভাইজান 500 টাকা, 500 টাকা। আবু জাফর শেখ আগামন পেঁয়াজ। মাশাআল্লাহ। এখানে কি পেঁয়াজের এবার ভালো? মাশাআল্লাহ। যারা পেঁয়াজ চাষ করেন একটু আধা মন 1 মন নিয়ত করে নাম বলেন, আমি দোয়া করবো আল্লাহ যেন এই চাষে বরকত দিয়ে দেন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। যারা চাষি ভাই একটু হাত লম্বা করে নাম বলে দেন। ওসমান মন্ডল ভাইজান 1000 টাকা, আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। একটু হাত লম্বা করে সবাই আসেন, আর বিলম্ব করবো না। একটু বাদেই আপনাদের নিয়ে হাত উঠাবো। একটু এগিয়ে আসেন, সকলে হাত বাড়িয়ে দেন, কেউ মাহরুম হবে। আমি খাস করে দোয়া করব আমার আল্লাহ আলেমুল গায়ব সামিউল বাসীর, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আমার বাবাজি হিলাল শেখ সাহেব, উনিও 1 মন পেঁয়াজ দেবেন। আমার বাবাজি জসিম শেখ সাহেব নগদে 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দার কাছে দাবি করেছিলাম
আল্লাহ চিরস্থায়ী ঘরের জন্য আপনার বান্দারা স্থায়ী থাকতে পারে না, হাজারে হাজারে টাকা দিয়ে যায়। মাশাআল্লাহ, আমার শামীম শেখ ভাইজান 1 বস্তা পেঁয়াজ, আল্লাহ দান কবুল করুন। রওশন মন্ডল 1000 টাকা, আল্লাহ দান কবুল করুন। দেখেন, আমি কিন্তু প্রথমে যে দাবি করেছিলাম এখনো পর্যন্ত কাউকে পাইনি। আমি অন্তত যাদের জমি ওই পাশে আছে অন্তত 1 কাঠা 2 কাঠা দেন, এরকম মানুষ জগবর্তীর চারিদিকে জমি আছে, এরকম লোক কেউ নেই মানুষ। তাদের ছেলেরা যদি থাকে একটু নাম বলেন। যাদের জমি আছে তারা তো নেই। রবিবার 1000 টাকা 1 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ। খায়রুল শেখ 1 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ। এখনই হাত উঠাবো, বিলম্ব করবো না, রাত্র অধিক হয়ে গেছে, আর বিলম্ব করবো না। একটু হাত লম্বা করে মেহেরবানি করে সবাই এগিয়ে আসে। মাশাআল্লাহ, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদের মন্ডল ভাইজান সাহেব, একটু জোরে বলেন জিন্দাবাদ। এই জন্য মরে গেলে তো আর আমরা পাবো না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। কাদের মন্ডল ভাইজান সাহেব 10,000 টাকা বলুন মারহাবা, 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে চেয়ে দেখুন, আপনার বান্দার নিজস্ব ঘরের জন্য, অসহায় এতিম এতিমদের জন্য, এই কবরস্থানের উন্নয়নের জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। আমার কাদের ভাইজানের হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, টাকায় টাকায় দানায় দানায় বরকত দিন। এই দানের বিনিময়ে ঊর্ধ্বতনদের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিন। এই দানকে কবুল করে নিয়ে নবী পাকের নূরানী চেহারাটা ঘুমের ঘরে একটা বার নসিব করে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমার এই মন্টু পরামানিক ভাইজান, ইনি নগদে 2000 দিয়েছেন, পরে 3000 দেবেন, মোট 5000। বলুন নারায়ে তাকবীর। মন্টু পরামানিক ভাইজান সাহেব 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে চেয়ে দেখুন, আপনার বান্দার কাছে দাবি করেছিলাম 1000 করে টাকা 10 জন ভাই, কিন্তু একজনই 10,000 দিয়েছে। আপনার রহমতের চাই আচ্ছাদিত হয়েছে। আল্লাহ আপনার বান্দারা হাজারে হাজারে টাকা দিয়ে যায়। আল্লাহ আপনি আলিমুল গায়বি সামিউল বাসির। কোন বান্দা কি করে আমি জানি না, কোথায় বাড়ি তাও জানি না। আপনার বান্দারা আল্লাহ নিজস্ব ঘর বানানোর জন্য হাজারে হাজারে টাকা দিয়ে যায়। আল্লাহ দানকে কবুল করে নিন। দুনিয়ার জমিনে তাদের আল্লাহ বসবাসের জন্য, আল্লাহ শান শওকতের সঙ্গে বসবাসের জন্য ঘর বাড়ি নির্মাণের তৌফিক দান করুন, বলুন আমিন। আমার আব্দুল গফুর শেখ ভাইজান 500 টাকা, আমার সুমন সর্দার ভাইজান 1 মণ পেঁয়াজ দেবেন। যারা ব্যবসা করেন একটু নিয়ত করে না, একটু নিয়ত করে না। মাশাআল্লাহ, এই দইপাড়া কোন দিকে? দইপাড়া নিবাসী ফজলুল শেখ বাবাজি 1000 টাকা। আর কি আছে একটু বলেন তাড়াতাড়ি। আমার মা বোনেরা যারা আছেন একটু হাত লম্বা করে নাম বলেন। মা বোনেরা যারা আছেন একটু হাত লম্বা করে নাম বলেন। মা বোনেরা অনেক টাকা অনেক দিকে ব্যয় করে, একটু নিয়ত করে না। আমার মা বোনেদের কাছে একজনকে পাঠান, কাগজ কলম দিয়ে। অনেক মা বোন
মেম্বার ভাই আচ্ছা ভাই কি চলিছে পানি পানি কে কে আছেন একটু হাত লম্বা করে তার মাশাআল্লাহ আমার বাবাজি মোহাম্মদ আলী সাহেব আব্বা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কবরের আযাব থেকে নাজাতের জন্য 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুন, নেক বান্দার নেক আওলাদের দোয়াকে কবুল করে আল্লাহ তার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিন। সকলে বলুন আমিন। শাহিন শেখ ভাইজান 1000 টাকা, আমার মোস্তফা ভাইজান নগদে 500 টাকা দিয়েছেন, শুকুর শেখ ভাইজান 500 টাকা, কি নাম ইয়ানুর পরমাণিক, মাশাআল্লাহ আমার তরুণ কিশোর ইয়ানুর পরমাণিক নগদে 200 টাকা, আল্লাহ দান কবুল করুন। একের বোঝা 10-এর লাঠি। রোকন পরমাণিক 2 বস্তা সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। এখন সব দিকে পাঠিয়ে জামালপুর 500 টাকা, পাশে তুমি পাওয়া যাবে। কানাই পরমাণিক 1 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ। এই তো আপনাদের শত স্ফূর্ত ভাবে আপনারা চাইছেন যে কবরস্থানের উন্নয়ন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার ফারুক শেখ ভাইজান 1 মণ পেঁয়াজ, আব্দুল মোমেন মন্ডল 1 মণ পেঁয়াজ। আল্লাহ এই চাষি ভাইরা কত কষ্ট করে চাষ করে, আল্লাহ চাষে অনেক সময় ক্ষতি হয়ে যায়। আল্লাহ আজকের মজলিসে যারা নাম লিখে যাচ্ছে, আল্লাহ আপনার রহমতের ছায়া আচ্ছাদিত হয়ে এই দানকে কবুল করে আপনার রহমত বর্ষণ করে চাষি ভাইদের আল্লাহ চাষে বরকত দিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আসেন যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি আসেন। আকাশে ভাই 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 বাবাজি আলহামদুলিল্লাহ, আমি আর কারো কাছে চাইবো না, তবে এতটুকু কথা বলবো, আল্লাহকে সাক্ষ্য রেখে আপনাদের পকেটে যা আছে নিজেকে আজকে কোরআন প্রেমী, নবী প্রেমী, ওলি প্রেমী, দাতা বলে নিজেকে চিহ্নিত করার জন্য পকেটে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যার যা আছে সবাই একটু শরীক হবে। যারা দিয়েছেন তারা দেননি, মাশাআল্লাহ। আমার আরমান শেখ বাবাজি 200 টাকা। আপনাদের মাঝে একজন উঠে দাঁড়িয়ে সবার হাত থেকে নিয়ে এখানে দিন, সবাইকে শরীক করে দিন, কেউ মাহরুম হবে না। আমার আল্লাহ আলিমুল গায়ব শামিউল বাসির, আল্লাহ যেন দেখে যে হ্যাঁ এরা এই কবরস্থানের জন্য এরা নবী প্রেমী, ওলি প্রেমী, নেক আওলাদ বলে নিজেকে চিহ্নিত করছেন। সবাই একটু শরীক হয়ে যান, কেউ মাহরুম হবে না। দরবারি শেখ, মাশাআল্লাহ। আমার দরবারি শেখ ভাইজান উনিও 1 মণ পেঁয়াজ দিলেন। যারা চাষ করেন সবাই নামটা লিখিয়ে নেন, আর যারা বসে আছেন যার পকেটে যান 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সকলে শরীক হয়ে যান। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত। মাশাআল্লাহ। আমার সবুজ শেখ ভাইজান 1 মণ পেঁয়াজ, হানিফ শেখ ভাইজান 1 মণ পেঁয়াজ, সন্তোষ মোল্লা ভাইজান 1/2 মণ পেঁয়াজ দেবেন, আব্দুল্লাহ বাবাজি 1/2 মণ পেঁয়াজ, কি নাম কুদ্দুস মন্ডল ভাইজান 1/2 মণ পেঁয়াজ, সন্তোষপুর।
মা বোনেরা যারা আছেন আপনাদের মাঝে আমার কমিটির বাচ্চারা যাচ্ছে, সবাই শরীর হয়ে যাবে, কেউ মাহারুম হবে না। আমার বাবা 200 টাকা নগদে দিয়েছে কিনা গুলজা বিস্তার ভাইজান। আল্লাহ ইবাদতের মাথা, অতএব মাথা ছাড়া যেমন একটা মানুষকে চেনা যায় না, দোয়া ছাড়া আপনার আমার ইবাদতগুলো আল্লাহর দরবারে চিহ্নিত হয় না। অতএব দোয়া না করে কেউ যাবেন না। সাথে সাথে মেহমানদারিরও ব্যবস্থা আছে, আপনারা মেহমানদারির সুযোগ দেবেন কমিটি কর্তৃপক্ষ ভাইদের। এর ভিতরে অনেক ভাই নাম লিখিয়ে দিচ্ছেন, অনেকে নগদে দিচ্ছেন। মা বোনেরা আপনাদের কাছে বাচ্চারা গেছে, সবাই একটু শরীর হয়ে যান। না পেলে আল্লাহকে চিনতাম না, আল্লাহর কোরআন পেতাম না, এই কবর দোয়া শিখতাম না, কবরস্থানও বানাতে পারতাম না, আমাদের সব হয়তো পুড়িয়ে দিল। সেই নবীর ওসিলায় আজ আমরা এগুলো পেয়ে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রাজা সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিবা সালাম আলাইকা একটু কষ্ট দেবো, বেয়াদবি মাফ করবেন। মসজিদে বা ঈদগাহে আমরা যেমন ডাইনে বায়ে তাকিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁথা সোজা করে দাঁড়াই, এই মাহফিলে একটু কাঁধে কাঁধ মিলিয়ে ডাইনে বায়ে তাকিয়ে কাঁথা সোজা করে দাঁড়াই। কাতারেই আমরা তাবারুকগুলো পৌঁছে দেবো, আপনাদের পেটে যাতে কষ্ট না হয়, আমার স্বেচ্ছাসেবক ভাইদের পরিবেশন করতেও যেন কষ্ট না হয়। সবাই ডাইনে বায়ে তাকিয়ে একটু কাঁথা সোজা করে দাঁড়ান। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা কাতারের কিনারে দাঁড়িয়ে একটু দেখে নেন, যদি কোনো কাতার আঁকা বাঁকা থাকে আপনারা প্রবেশ করে সেগুলোকে সোজা করে দেন। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা কাতারগুলো সোজা করে দেন। এই সামনের কাতারে বিভ্রান্তি দেখা দিচ্ছে, আপনারা এই কাতারগুলো মাঝখানে 2-3 জন কাতারের সঙ্গে মিল হয়ে যায়। অতএব আপনারা এই কাতারগুলো সব মিল করে দাঁড়ান, সবাই মিল করে দাঁড়ান। সবাই আরে দাঁড়ান, ওরা এখানে দাঁড়ান বাইরে। মদিনার বল বল নাই কেহ তোমার সমতল, তুমি যে খোদার রাসূল, তরায় মদেরি দুকুল, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া বীর সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা লয়া কান্দিলেন আদম হাওয়া, হইল খোদার দয়া, কবুল করিলেন দোয়া।
কি আছে নসিবে গুনাহগার উম্মত বলে তুলে নিও তোমার রহমতের কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ ইয়া রব্বি يا ربي صل وسلم মারহাবা ইয়া নবী আল্লাহ মারহাবা মারহাবা নামাজের জন্য তওবা করি। আপনারাও কম বেশি গুনাহের সঙ্গে জড়িত, তাই সম্মিলিতভাবে অনুতপ্ত হয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার এই জীবনে শিরকি বিদআতি জাহিরি বাতিন সগীরা কবীরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় যত গুনাহ করেছি तमाम গুনাহ হয়েছে তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা